হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা বিশেষ করে যারা WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটাকে এম করে নিয়েছো তাদের জন্য। দেখো, WBSSC যে রিক্রুটমেন্ট এটা অনেক বছর পর কিন্তু আসছে, কিন্তু এর যে সিলেকশনটা কমপ্লিট করাবে অর্থাৎ জয়েনিং যেটা হবে এটা কিন্তু খুব দ্রুত হবে। ইনফ্যাক্ট এগুলো সব নোটিফিকেশানে বলা আছে, সেটাও অফিসিয়ালি হবে। তো যারা WBP KP এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের অলমোস্ট 70% প্রিপারেশান আই হোপ ক্লিয়ার রয়েছে। অনেকের হয়তো কিছু কিছু জায়গা যেগুলো এখনও কমপ্লিট করে উঠতে পারেনি, কেউ হয়তো ম্যাথসের অনেক চ্যাপ্টার এখনও কমপ্লিট করে উঠতে পারোনি, তো অনেকে এভারেজের সেকশানে রয়েছে, আবার অনেকে লার্নার, অনেকে অ্যাডভান্স সেকশানে রয়েছে। কিন্তু এই পরীক্ষাটাকে যদি তুমি টার্গেট করতে চাইছো সেক্ষেত্রে তোমাকে 3টে সাবজেক্টকে পারদর্শী হয়ে উঠছে। সেটা কি? ফার্স্ট অফ অল তোমাকে ইংলিশে অর্থাৎ গ্রামার যেগুলো ভোকেবস এগুলো একটু ভালো করে জানতে হবে, কারণ ইংলিশ থেকে থাকছে 15 নাম্বার। দেখো, তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি এর কমপ্লিট সিলেবাস ওয়াইজ অর্থাৎ নিউ যে অফিসিয়াল নোটিশটা আসছে সেখানে কমপ্লিট সিলেবাসটা একবার চেক করে নেবো কোনো চেঞ্জেস করলো কি না, দেন প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করে তোমাদেরকে বলতে পারবো যে এখানে তোমাদের কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস থাকা উচিত। তো সেটা নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেবো। তো 15টা নাম্বার তোমার ইংলিশে থাকছে, যেখানে গ্রামারটা হচ্ছে VBI, যার মধ্যে ভয়েস, ন্যারেশন, সিনো, অ্যান্টো, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, গ্রুপ ভার্ব, ফেজাল ভার্ব, ফিক্সড প্রিপোজিশন, স্পট দ্য এরর, এই টাইপের কোশ্চেন্সগুলো, রিঅ্যারেঞ্জ। তো তোমাদের এগুলো কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে। তোমরা আমাকে বলেছো যে ইংলিশের একটা কমপ্লিট স্ট্র্যাটেজি চাই। এটা WBSSCর যেটা অফিসিয়াল নোটিশ সেটা পাবলিশ হোক, সেখানে ইংলিশে কী কী ইনক্লুড রয়েছে একবার দেখে নিই। আমি যেটা তোমাদের অ্যানালাইসিস করব, যদি এটাও ঠিকঠাক কমপ্লিট করতে পারো হয়তো দেখবে এখান থেকে তোমাদের একটা ভালো স্কোর ক্যারি হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে সেগুলো পড়তে হবে। এবার আসবো VVI অর্থাৎ GK/GS। এই জায়গাটায় স্টুডেন্টরা মারাত্মকভাবে পাজল হয়, বুঝে উঠতে পারে না কী করবো, কারণ এর সিলেবাসের মধ্যে কোনো লিমিটেড নেই, যা কিছু অজানা সেটাই জিকে। কিন্তু পরীক্ষার জন্য লিমিটেড কিছু জিকে তোমাকে জানতে হবে, আর যেখান থেকে কোশ্চেন্স তুমি কমন পাবে। তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এনভায়রনমেন্ট সায়েন্স, সমস্ত কিছু, এছাড়া স্ট্যাটিক জিকে, এটা মিলিয়ে হচ্ছে GK/GS। এবার GK/GSটা তুমি কিভাবে শুরু করতে পারো? দেখো, তোমার কাছে যদি কোনো বই রয়েছে এনি রাইটার, তো তুমি সেই বইটাকে কমপ্লিট করার চেষ্টা করো। এবার এই বইয়ের মধ্যে থেকে কোন কোন জায়গাগুলো VVI সেটা দেখার জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যে সমস্ত কোশ্চেন্সগুলো এসেছে সেগুলোকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে, কারণ এটা হচ্ছে WBSSC। তাহলে এদের বোর্ড থেকে যে কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই কোশ্চেন্সগুলোকে প্রপারলি অ্যানালাইসিস করো, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার কোন জায়গাগুলো কাভার আপ করা উচিত। আর যদি তোমার মনে হয় যে না, আমি GK/GSটা পুরো কমপ্লিট রিভিশন করে নেবো পরীক্ষার আগে ভালো করে, এবং এখান থেকেই আমি পরীক্ষাতে কোশ্চেন্স 80 to 90% কমন পেয়ে যাবো, তাহলে আর দেরি না করে সরাসরি স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নাও। যোদ্ধা ব্যাচ, ইয়েস, এই যোদ্ধা ব্যাচটা কি? এটা হচ্ছে GK/GS এর একটা প্রপারলি কুইক রিভিশন। দেখো, যারা WBP KPর পরীক্ষার্থী তারা এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, ইনফ্যাক্ট রেলওয়ে স্টুডেন্টও এখানে রয়েছে। তোমার যদি মনে হয় যে আমি এই ব্যাচে জয়েন করতে চাই, তাহলে দেরি না করে দ্রুত জয়েন করো, কারণ এই ব্যাচটা তোমার কাছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, রাইট? দেখো, এই পরীক্ষাটার জন্য খুব বেশি কিন্তু টাইম পাবে না। এই পরীক্ষাটা সমস্ত কিছু অফিসিয়ালি ডাটা দেওয়া আছে যে কিভাবে এর প্রসিডিওরটা এগোবে। সো যারা এটাকে এম করছো তারা কমপ্লিটলি GK/GSটাকে ভালোভাবে রেডি করার চেষ্টা করো, কারণ এখানে 15টা নাম্বার যেটা রয়েছে এই 15 নাম্বারের মধ্যে তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে এখানে যে GK/GSের এত যে একটা সিলেবাস, এটার থেকে আমি আইডেন্টিফাই করবো কী করে যে কোন জায়গাগুলো আমাকে রেডি করতে হবে। দেখো, আমার ভিডিও সেকশন অনেক ভিডিওস রয়েছে GK/GSের, এবং লাইভ সেশনও ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলোতে তোমরা দেখতে পাবে প্রপারলি একটা জিকের সাথে অ্যানাদার এক্সাম ওরিয়েন্টেড জিকেগুলোকে কী করে লিঙ্ক আপ করে রাখতে পারবে। অর্থাৎ তুমি কোনো একটা পার্টিকুলার সাল পড়ছো, সেই সালটাকে তুমি পড়ে স্কিপ করে চলে যাচ্ছ এমনটা না, ওই সাল থেকে তার প্রিভিয়াস বা তার আশেপাশে যে সমস্ত সালগুলো রয়েছে বা এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো তার সাথে প্রপারলি লিঙ্ক আপ করে ধরে রাখতে পারবে, তার কমপ্লিট নমুনা পাবে যোদ্ধা ব্যাচে। এই ব্যাচটার প্রাইস এমন কিছু না, জাস্ট একবারই পে করতে হবে, অনলি 200। তোমার কাছে একটা লিঙ্ক যাবে, প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো সেগুলো কমপ্লিট রেকর্ডেড রয়েছে,
তোমাকে একটা কপিতে নোট করতে হবে যোদ্ধা ব্যাচ বলে, সেখানে তুমি প্রপারলি নোট করো। এখানে ডেসক্রিপটিভ লিঙ্ক আপ সমস্ত ক্লাস পাবে। আর হ্যাঁ, আর্টস সেকশন, সায়েন্স সেকশন, এছাড়া সিলেক্টিভ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে রয়েছে স্ট্যাটিক জিকে। মাত্র 20টা ক্লাসের মধ্যে প্রপারলি জিকে জিএসগুলোকে কমপ্লিট করে রেখেছি। ইয়েস, এই 20টা ক্লাস যদি তুমি কমপ্লিট করো, তুমি নিজে বুঝতে পারবে তোমার কাছে একটা কি হাই লেভেলের নোট রেডি হচ্ছে, যেটা আগামী পরীক্ষাতে তোমার অনেক হেল্প হবে। দেখো, জিকে জিএসের যে একটা এত বড় সেক্টর রয়েছে, তার মধ্যে থেকে সিলেক্টিভ অর্থাৎ যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমার টার্গেট যদি পুলিশ পরীক্ষা হয় অর্থাৎ WBP KP, এটা তোমার জন্য একটা ব্রহ্মাস্ত্র, অর্থাৎ এটা তোমার পরীক্ষাতে অনেক হেল্প করবে। এখান থেকে তুমি নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে। আর যদি তুমি টার্গেট করেছো WBSSC, তাহলে দেরি না করে জয়েন করো যোদ্ধা ব্যাচে, কারণ এটা তোমার পরীক্ষাতে অনেক অনেক কোশ্চেন্স কমন দিতে পারবে। ঠিক আছে, তো যারা জিকে জিএসটা নিয়ে চিন্তিত রয়েছো, কোনো চিন্তার কিছু নেই, সরাসরি ব্যাচে জয়েন করো, তোমার জিকে জিএস কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, এই ব্যাচে এখনও টেস্ট বাকি আছে। এই ব্যাচে যা কিছু করানো হচ্ছে তার PDF সেগুলো কিন্তু গ্রুপে প্রোভাইড করা হবে। তো ক্লাস নোট এই মুহূর্তে রয়েছে, সেগুলো তোমরা চাইলে দেওয়া হবে। যদি বলো যে না 2-3 দিন ওয়েট করবো, তাহলে পুরো এর PDFটা পর্যন্ত পেয়ে যাবে, যেটা আমি যোদ্ধার গ্রুপে দিয়ে দেবো। তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখানে র্যান্ডাম প্রিপারেশন করছে, তো তুমিও যদি চাও জিকে জিএসের না দুর্বলতা কাটিয়ে আমি একদম কমপ্লিট ওয়েতে প্রপারলি স্ট্রং হব, তাহলে এখানে আসতে হবে। কারণ জিকে জিএসের যে একটা প্রপার লিঙ্ক আপ, তার নমুনা পাবে তুমি এই ব্যাচে। একটা জিকে থেকে সমস্ত জিকে কীভাবে মনে রাখবে, অর্থাৎ তুমি কোনো একটা সাপোজ মহাত্মা গান্ধীর কোনো একটা কোশ্চেন পড়ছো, তো মহাত্মা গান্ধী থেকে এক্সাম ওরিয়েন্টেড কী কী কোশ্চেন হতে পারে, তোমার যদি ওটা ওখানে কমপ্লিট তুমি লিঙ্ক আপ করে রাখতে পারো, ফার বেটার ফর ইউ। সাপোজ তুমি ধরো ইকোনমিক্সের কোনো একটা কোশ্চেন লিখছো, এবার ইকোনমিক্সের কোশ্চেন থেকে অ্যানাদার ওই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোকে যদি ওর সাথে লিঙ্ক করে রাখতে পারো, সেটা কিন্তু তোমার পরীক্ষাতে অনেক হেল্প করবে। কারণ তুমি সব থেকে মেন হচ্ছে পরীক্ষার আগে রিভিশন, তো এটা তোমার 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে প্রপারলি। আর পরীক্ষার আগে তুমি 2-3বার রিভিশন পর্যন্ত দিতে পারবে। তো তোমার এই নোটস আর এই ক্লাস তোমার কিন্তু জিকে জিএস একটা ভালো স্কোর ক্যারি করাবে। ইয়েস, তো তার জন্য আর দেরি না করে এখানে সরাসরি জয়েন করে নেবে। আর হ্যাঁ, দুপুর 3টেই লাইভ সেশনগুলো আমার সাথে জয়েন করো, যেখানে কমপ্লিটলি আমরা জিকেটাকে কুইক রিভিশন করছি। পরীক্ষার আগে ওভারঅল জিকে জিএসটাকে আমরা কমপ্লিট করে নেবো এই লাইভ সেশনের মাধ্যমে, যেখানে প্রপারলি আমরা প্র্যাকটিস সেশনে জিকে কুইক রিভিশন, চ্যাপ্টার ওয়াইজ, প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু এখানে ডিসকাস করি। এই রিসেন্ট কয়েকদিন ক্লাস বন্ধ থাকবে, আগের দিন ক্লাসে সেটা অ্যানাউন্স করেছি। 5 তারিখ বা 6 তারিখ থেকে শুরু হতে চলেছে রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে দুপুর 3টে আবার লাইভ সেশন, যেখানে জিকে আমরা র্যান্ডাম কুইক রিভিশনটা করব। তো সেই ক্লাসগুলো অবশ্যই জয়েন করো। আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশনটা অল করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি সেখানে জয়েন করে নিও, যেখানে লুসেন্ট জিকে বেঙ্গলি ভার্সন, ইয়েস, টপ 1000 সিলেক্টিভ কোশ্চেন্স, যার PDFের পেজগুলো সেখানে প্রোভাইড করি। তো অনেক স্টুডেন্ট আমার সাথে টেলিগ্রাম গ্রুপে রয়েছে, তো তোমরাও জয়েন করে নিও, সেখান থেকে সেই সমস্ত পেজগুলো কালেক্ট করে প্রপারলি তোমরা নোট করতে পারো। আর প্রত্যেক সানডেতে এবার থেকে আসতে চলেছে WBP KPর জন্য স্পেশাল মক টেস্ট, সেটা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করবো, আনসার কিও ওখানে প্রোভাইড করবো, যার অ্যানালাইসিস ইউটিউব সেশনে তোমরা পাবে। SSC এরও মক টেস্ট তোমাদের সাথে টেলিগ্রামে প্রোভাইড করবো, তো সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিও, সমস্ত কিছু আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। আর হ্যাঁ, যদি তোমার মনে হয়ে থাকে যে জিকে জিএসটাকে কমপ্লিট ওয়েটা আমি রিভিশন করবো, তো একদম দেরি না করে সরাসরি জয়েন করে নাও যোদ্ধা ব্যাচে। এটা তোমার জন্য অনেক হেল্পফুল একটা জিকে জিএসের ব্যাচ, যেটা তুমি অনেক কম প্রাইসে পারচেস করতে পারছো এবং প্রপারলি জিকে জিএসটাকে তুমি একটা লিঙ্ক আপ করে মনে রাখতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর বন্ধু বান্ধবদের কাছেও এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর তোমার পছন্দের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।